আর নিচের দিকে তাকিয়ে দেখছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বৃক্ষ, আজ সকাল থেকে আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি সীতাকে খুঁজে পাচ্ছি না। তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই আমার সীতাকে দেখেছিস? বল না। ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? বৃক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন, গাছটাও যেন কাঁদছে, রামচন্দ্র কাঁদছে দেখে। এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে, আর রামচন্দ্র গিয়ে হাতির সুরটা জড়িয়ে ধরে বলছে, ওরে হস্থি, তুই তো অনেক বড় প্রাণী, তুই কি দেখেছিস আমার সীতাকে? এই রাস্তা দিয়ে যেতে দেখেছিস? হাতিটা যেন মাথা নেড়ে বলছে, ঠাকুর আমি দেখিনি দয়াময়। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিটাকে দেখে রামচন্দ্র হাত জোড় করে বলছে, ওরে পক্ষী, একটু দাঁড়া, একটু দাঁড়া, তুই তো নীল আকাশে উড়ে যেতে পারিস, অনেক দূর পর্যন্ত দেখতে পাস, তুই কি আমার সীতাকে দেখতে পাচ্ছিস? বল না। আমি না আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? রামচন্দ্র হাহাকার করে সীতার জন্য কাঁদছেন। আর বাবা ভোলেনাথ আর মা পার্বতী সতী গোটা রাত্রি রামায়ণ শুনেছেন। দুজনেই রামায়ণ শুনেছেন, দুজনেই হরিকথা শুনেছেন, কিন্তু দুজনের মনোভাব আলাদা। এখানে যারা যারা আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা ঘর থেকে শুনছেন, সকলের মনোভাব কিন্তু একরকম হতে পারে না বাবা। কারোর প্রসাদ সেবা করতে ভালো লেগেছে, কারোর একটু নুন লাগবে, কারোর একটু নুন কম হয়ে গেছে, হতে পারে। দুজনেই কীর্তন শুনেছে, ভোলেনাথ হাতে তালি দিচ্ছে, রামচন্দ্র কাঁদছে আর ভোলেনাথ হাতে তালি দিয়ে বলছে, বাহ 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 বাহ, ঠাকুর তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। শিব ঠাকুর হাতে তালি দিয়ে হাসছে, কারণ বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গমর্ত পাতালের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। শিব ঠাকুর জানে যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, রামচন্দ্র গাছকে জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র জানে না যে ওনার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। বাবা ভোলেনাথ জানে যে রাবণ সীতা মাকে তুলে নিয়ে গেছে শুধুমাত্র রামচন্দ্রের পারমিশনে নিয়ে গেছে। হরি হরি বল। রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই সীতা দেবীকে হরণ করে নিয়ে যেতে। যখন রামচন্দ্র মা সীতার বিয়ে হলো, শ্বশুর বাড়ি এলেন সীতা দেবী। 3 দিন শ্বশুর বাড়িতে জল খায়নি, 1 গ্লাস জল গ্রহণ করেননি। সবাই জিজ্ঞাসা করছে, বৌমা কিছু খাচ্ছে না কেন, বৌমা কিছু খাচ্ছে না কেন? এমন সময় রাজা দশরথ বলছেন, বৌমা শুনলাম আমার ঘরে তুমি 1 ফোঁটা জল খাচ্ছ না কেন মা? মা সীতা বললেন, বাবা আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, আপনি অপরাধী, আর এই অপরাধীর রাজ্যে আমি জলগ্রহণ করতে পারবো না। বললেন, আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, হ্যাঁ। আপনি মনে করে দেখুন, আপনি গিয়েছিলেন মৃগয়া করতে, আর এদিকে জঙ্গলে অন্ধমুনির ছেলে সিন্ধু, তার বাবা অন্ধ, মা অন্ধ, অন্ধ বাবা মায়ের জন্য কলসি করে জল আনতে গিয়েছিলেন। আর যেই জলটা নেবে বলে কলসিটা জলে ডুবিয়েছে, একটা শূন্য কলসিতে জল ঢুকলে একটা শব্দ হয়, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ হরিণ মনে করে শব্দভেদী বাণটা ছুড়ে দিয়ে, আর বাণটা গিয়ে সোজা লাগলো অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে। চিৎকার করে উঠলেন, বাবা তুমি তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি এ জন্মে তোমাকে জল দিতে পারলাম না বাবা, এ জন্মে তোমাকে আমি জল দিতে পারলাম না। জল দিতে রাজা দশরথ ছুটে এসে দেখছে হরিণ নয়, অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে তীরটা এখনো বিঁধে রয়েছে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ কোলে তুলে নিলেন, আর মরবার আগে সিন্ধু বলে গেলেন যে আমার বাবা অন্ধ,
দেখতে পায় না, আপনি একটু জল দিয়ে আসুন। সিন্ধু মারা গেল, রাজা দশরথ ওই কলসি করে অন্ধমুনির জন্য জল নিয়ে এলেন। অন্ধমুনি বুঝতে পারলেন না, বললেন কে আপনি? আপনি আমার পুত্র হতে পারেন না, আমার পুত্রের গায়ের গন্ধ আমি চিনি। আপনি কে? বললেন আমি অযোধ্যার রাজা দশরথ। আমার ছেলে কোথায়? আপনার ছেলেকে আমি হরিণ মনে করে শব্দভেদী বাণের দ্বারা হত্যা করেছি। অন্ধমুনি ছটপট করে মারা যাবে, মরবার আগে বললেন হে রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই পুত্র শোকে আমার মতো তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে। বলি সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, ও যে দশরথের প্রাণে ব্যথা হলো, সেই দিনের কথা মনে হইল, দশরথে দেখা গেল, দিনের কথা মনে হল, দশরথে দেখা গেল, সেই দিনের কথা মনে হল, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। কথা মনে হলো, হরি 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 বলো, সেই দিনের কথা মনে হলো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা দশরথের মনে পড়ে গেছে। তখন সীতা দেবীকে বলছে, তাহলে মা, যে অপরাধ আমি করেছি, অপরাধ থেকে মুক্ত হব কি করে? সীতা দেবী বললেন, বাবা, আপনি আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দেবেন, যে ব্রাহ্মণ আজও পর্যন্ত কারোর ঘরে এক গ্লাস জল গ্রহণ করেননি। যে ব্রাহ্মণ 4টে বেদকে মুখস্থ করেছে, এরকম বেদজ্ঞ ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিলে তবে আপনি অপরাধ থেকে মুক্ত হবেন। দশরথ বললেন, মা, এরকম ব্রাহ্মণ কোথায় পাবো? স্বর্গমর্ত পাতালে কোথাও তো নেই। সীতা দেবী বললেন, এই রকম ব্রাহ্মণ একজন আছে, আর তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। এই রাবণের নামে চিঠি লিখলেন দশরথ, আপনি আমার বাড়িতে এসে সেবা গ্রহণ করতে হবে, আমি অপরাধ থেকে মুক্ত হব। দশরথের চিঠি পেয়ে রাবণ রাজা এলেন, দশরথের বাড়িতে জলগ্রহণ করলেন। এবার রাজা দশরথ রাবণকে দক্ষিণা দিতে যাবে। বলুন আপনি কি চান? রাবণ বললেন, আপনারও যা আছে আমারও তাই আছে, তাই আমাকে অন্য কিছু দিতে হবে না, একবার মা সীতার সঙ্গে দেখা করিয়ে দেন। দশরথ রাজা রাবণ রাজাকে এনে সীতা দেবীর ঘরের দরজায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। রাবণ দরজা ঠকঠক করলেন, সীতা দেবী দরজা খুলে রাবণকে প্রণাম করলেন। রাবণ ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে, আর হাত জোড় করে মা সীতা দেবীর পায়ের কাছে বসে বলছে, মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান। আজ আমি তোমার কাছে এসেছি আমার মনের গোপন কথা বলবার জন্য। আমার মনে একটাই অভিলাষ, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, আমি রামের হাতে মরতে চাই, রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন, বাবা, তাহলে আমার মালিক, আমার যিনি মালিক, আমি তাকে ডেকে দিচ্ছি। রামচন্দ্রকে ডাকলেন। রামচন্দ্র হাত জোড় করে রাবণকে প্রণাম করে বললেন, হে অতিথি নারায়ণ, বলুন আপনি কি চান? রাবণ বললেন, হে দয়াময়, আমি তোমার হাতে মরতে চাই। ভগবান রাম বললেন, আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, গৌরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে। তাই যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, প্রভু কি করলে মা সীতার কৃপা হবে? বললেন, চিন্তা করবে না হে রাজা দশানন, আর কয়েকদিন পরে
আমি রাম, লক্ষ্মণ আর সীতা এই তিনজন 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেই 14 বছরের বনবাসে তার মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। হরি হরি বল। তুমি এসে আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। সারা সমাজ জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু পণ্ডিত ভক্তগণ পণ্ডিতগণ জানবে যে রাবণ সীতা দেবীকে হরণ করতে পারতই না যদি রামচন্দ্র অনুমতি না দিত। হরি হরি বল। তাই আমার অনুমতিতে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করে বলছি। এ কথা বাবা ভোলেনাথ জানে, তিনি তত্ত্ব সম্রাট। তাই তিনি রামচন্দ্রের অভিনয়টা দেখে হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর মা সতী তিনি বড় বাড়ির মেয়ে, দক্ষ রাজা, এত বড় মন্ত্রীর তিনি মেয়ে, তো দক্ষ রাজার মেয়ে, ও অহংকারী ব্যক্তির মেয়ে, কথায় কথায় চ্যালেঞ্জ করে। বলে উঠলেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো, সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে যে কাঁদছে এই রাম, এই দুটো রাম কি একই ব্যক্তি না আলাদা আলাদা ব্যক্তি? শিব ঠাকুর বললেন, যে রামের কথা আমরা শুনেছি সেই রাম, আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম একজনই ব্যক্তি। বললেন অসম্ভব, রাম ভগবান হতেই পারে না। ভগবান যিনি হবে তিনি কি জানবে না যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে? যদি রামচন্দ্র জানে তাহলে গাছকে জিজ্ঞাসা করছে কেন? যদি রামচন্দ্র জানে তাহলে পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে নিশ্চয়ই রামচন্দ্র অন্তর্যামী নয়। আর অন্তর্যামী নয় বলেই বারবার বলছে আমার সীতা কোথায়, সীতা কোথায়। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি, ভগবান রাম যে ভগবান নয় আমি তা প্রমাণ করে দেব। হরি হরি বল। আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব। শিব ঠাকুর বলছে, সতী ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করতে যাবে না। কিন্তু কোনো কথা না শুনে সতী বললেন, দেখো আমি এক্ষুনি তোমার রামের কান্না বন্ধ করে দিচ্ছি। এই বলে সতী তিনি সীতা সাজলেন। মা সতী সাজলেন সীতা। মা সতী সীতা সেজেছে, সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো সেজে। আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিল, মা সতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, হা সীতা বলে, আর কাঁদিতে হবে না গো, হা সীতা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। একবারে কাঁদবেন না। রামচন্দ্রকে বলছেন, মা সতী সীতা সেজে নিয়েছে, আর সীতা সেজে রামচন্দ্রকে বলছে আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি আপনার সীতা, আমি চলে এসেছি, আর আপনি কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমি একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন, হাতিকে জিজ্ঞাসা করছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, আর কাঁদবেন না, এই আমি চলে এসেছি। এই বলে যেই রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর দুহাত দিয়ে চোখের জলটা যখন মুছে নিচ্ছেন, মা সতী ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমার স্বামীর সঙ্গে যে চ্যালেঞ্জ করেছিলাম তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, এটা সতী মনে মনে ভাবছে। আর বাবা হরি বল, প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? যেই বলেছে মা সতী নিজের দিকে তাকাচ্ছে, ভাবছে বিউটি পার্লারে ১৫০০ টাকা খরচা করে সেজে এসেছি, আমি সীতা সেজে এসেছি পার্লার থেকে, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো। আর ইনি আমাকে দেখেই বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে কি ব্যাপারটা হলো, কোথায় ভুল রয়ে গেল? তখনই চমকে গিয়ে বলছে, মানে বলছি আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা
ও মা, যিনি আমার সীতা তিনি আমার পেছনে দাঁড়ায়। তুমি কেমন সীতা মা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? সীতা হচ্ছে ভক্তি, আর ভক্তির পেছনে কে দাঁড়িয়েছে না লক্ষণ। আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি। গুরুর কৃপার পরে হবে ভক্তি, আর ভক্তির পরে হবে ভগবান। তা তুমি কেমন সীতা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? সীতা সেজেছ, সীতার অভিনয়টা রিহার্সাল করতে তোমার মনে নেই। এই কথা যেই বলেছে মা সতী তাড়াহুড়ো করে ছুটে পালাচ্ছে। আর এদিকে বাবা ভোলেনাথ তিনি বসে আছেন কৈলাস পর্বতে। যেই সতী ঢুকেছে অমনি ভোলেনাথ চোখ খুলে বললেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? মা সতী বললেন, হ্যাঁ সব ঠিক আছে। তা কি হলো ওখানে? কি আর হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। বলে তারপর কি হলো? বলে তারপর আর কি হবে, আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। প্রতিদিন বাঁ দিকে বসে, স্বামীর বাঁ দিকে স্ত্রী বসবে, এটাই নিয়ম। বাঁ দিকে যেই বসতে যাবে ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? উরুধর চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েরা দেখুন, ভক্তিমতী মায়েদের জিজ্ঞাসা করব, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? আঙুলে দেখান, কটা ছেলে কটা মেয়ে? 2টো ছেলে আর 2টো মেয়ে। কি কি মেয়ে দুটোর নাম? লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? ঠিক বলছি? আচ্ছা, মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। এইবার মা দুর্গাকে সৃষ্টি করেছেন 3 জন দেবতা। মহিষাসুরকে বধ করবার জন্য 3 জন দেবতা সৃষ্টি করলো মা দুর্গাকে। এক হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবার মহিষাসুরকে বধ করে মা দুর্গা গিয়ে ব্রহ্মাকে বলছে, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, মানে তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। মা গিয়ে আবার বিষ্ণুকে বলছেন, আপনি আমাকে গ্রহণ করুন, না তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন ভোলেনাথকে গিয়ে বলছে, আপনি আমাকে গ্রহণ না করলে আমি মরব। ভোলেনাথ বললেন, তুমি আমাকে পেতে পারবে, তোমাকে 108 বার দেহটা পাল্টাতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে বিচার করে দেখুন, ব্রহ্মা হচ্ছে বাবা
ভগবান বিষ্ণু হচ্ছে বাবা, এরা দুজন হচ্ছে বাবা, আর শিব ঠাকুরকে তিনি 108 বার দেহ পাল্টে তারপরে বিয়ে করলেন। তাহলে ব্রহ্মা যদি বাবা, বিষ্ণু যদি বাবা হয়, তাহলে মা দুর্গার বাবা হচ্ছে বিষ্ণু, আর বিষ্ণুর স্ত্রীর নাম কি? বিষ্ণুর পায়ের কাছে কে বসে থাকে সব সময়? মায়েদের জানা উচিত, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। হ্যাঁ, মা লক্ষ্মী দেবী। তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। 1 মিনিট আগে আপনারা বললেন কি? বিষ্ণুর স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে বিষ্ণু মা দুর্গার কে হয়? বাবা। তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে না? তাহলে আপনি এক্ষুনি বলছেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি মা লক্ষ্মী মা দুর্গার মা হয়ে গেল। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? হরি বল। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আহার যোগায় কে বাদে সন্ধ্যেবাতি, কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যেবাতি। বলি ফকির লালন ভেবে বলে, দেখো ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মাকে ছুঁয়ে দিলে মরে যায়, অথচ মায়ের কোলেই ছেলে থাকে। মায়ের কোলে ছেলে খায়, মায়ের কোলে ছেলে হিসি করে, ঘুমোয়, অথচ এখানে বলছে ছেলে মরে মাকে ছুলে। তা সেই মাকে আর সেই ছেলেকে না, মা হচ্ছে সমুদ্র আর ছেলে হচ্ছে নুন। সমুদ্র থেকে নুন সৃষ্টি হয়, তাহলে সমুদ্রের গর্ভ থেকে যে নুনের সৃষ্টি হলো, এই 1 মুঠো নুন সমুদ্রের জলে ফেলে দিলে বলে হরিবোল হয়ে যাবে। হরি হরি বল। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, আহা এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো এই কয় কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মা সতী বাম দিকে বসতে যাবে, ভোলেনাথ ডান দিকে আসনটা করে দিল। ডান দিকে কে বসে? মা বসে। ডান দিকে কাকিমা বসে, জেঠিমা বসে, ভাগ্নি বসে, ভাইজি বসে, মেয়ে বসে, বাঁ দিকে শুধু স্ত্রী বসে। তাহলে বাঁ দিকের আসনটা ডান দিকে করে দিলেন কেন শিব ঠাকুর? না, তিনি বুঝিয়ে দিলেন আজ থেকে তুমি আমার গুরু মা। রাম হচ্ছে আমার গুরু, আর রামের স্ত্রীর রূপ ধারণ করেছিলে তুমি, তাই তুমি আমার গুরু মা। আজ থেকে বাঁ দিকে নয়, তুমি ডান দিকে বসবে। তিনি ত্যাগটা করে দেখিয়ে দিলেন, ত্যাগটা বললেন না মুখে কিছু। আমরা মুখে ত্যাগের কথা বলি, ত্যাগ করতে পারি না। ভোলেনাথ ত্যাগের কথাটা বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আর এদিকে দক্ষ রাজা, তিনি সেই একটা জায়গাতে আছে। অহংকারী ব্যক্তির এটাই হচ্ছে সব থেকে মুশকিল। ওই একটা জায়গায় আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। তাহলে কি করা যায়? দক্ষ প্রজাপতি মনে মনে চিন্তা করছে কি করে প্রতিশোধ নেব। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। বাবা, দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর যেই দেবর্ষি নারদকে দেখেছেন, অমনি বললেন কি ব্যাপার আপনি? নারদ মুনি বললেন আপনার মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে। তা কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার এরকম টেনশন কেন? না আর বলবেন না, আমার ওই জামাই, ওই অসভ্য অভদ্র জামাই ওই ভৃগুমুনি যজ্ঞে এসেছিল, আমাকে দেখে কোনো সম্মান দিল না।
আমাকে দেখে মাথা নিচু করলো না, আমাকে দেখে হাত জোড় করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি অমনি সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ করুন না, আপনাকে যখন এত বড় অপমান করেছে আপনিও একটা যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে নারদ মুনি আমার দলের হয়ে কথা বলছে, তাহলে মনে হয় নারদ আমার দলের লোক। কিন্তু নারদ মুনি তিনি আজকে মিথ্যেও বলছেন না, আর তিনি আজকে সত্যিও বলছেন না। ব্যাপারটা কি রকম? বলে দুই ভাই মেলা দেখতে এসেছে বাবা। মেলা, চারিদিকে সুন্দর সুন্দর দোকান, খাবার দোকান, কাপড়ের দোকান, বাসনের দোকান। দুই ভাই, এক রামু আর এক শামু, মেলা ঘুরতে ঘুরতে